ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি, আর আমাদের রান্নাগুলো করে থাকে গ্রামগঞ্জের গৃহিণীরা। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু আমাদের এই বৌদির কাছে চলে আসছি। বৌদি কিন্তু আজকে আপনাদের বেশ মজার মজার কিছু রেসিপি কিন্তু তৈরি করে দেখাবে। এই যে দেখুন, বৌদি কিন্তু আজকে আপনার পাঁচ শাক দিয়ে ডাল দিয়ে ঝুল তরকারি রান্না করে দেখাবে। এই যে দেখুন, এর জন্য কিন্তু এই যে ডালগুলো আপনার সিদ্ধ করে নেবে, আর এর জন্য কিন্তু পরিষ্কার করে ধৌত করে নিচ্ছে। আর এই ধৌত করার ফলে একদম পরিষ্কার হয়ে যাবে ডালগুলো, আর এরপরই আপনার সিদ্ধ করে নেওয়া হবে। সিদ্ধ ডাল দিয়ে কিন্তু তৈরি করে দেখানো হবে আপনাদের পাঁচ শাক দিয়ে ঝুল তরকারি। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি কিন্তু একটু অন্যরকম হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিও দেখে জানিয়ে দিবেন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে। এই পেঁপে কি আপনার ঝুল তরকারি দিবেন? ঝুল তরকারি, এই যে আপনার পেঁপে কেটে নেওয়া হবে সেই ঝুল তরকারি দেওয়ার জন্য। আর এখানে আপনার রয়েছে নদীর একদম টাটকা মাছ। এই যে এখানে বোয়াল মাছ, তার সাথে পুঁঠা মাছ, হ্যাঁ, সরপুটি, নদীর পুঁঠা মাছ, ঘাওড়া মাছ, এগুলো কি আমরা নদী থেকে ধরে নিয়ে আসা হয়েছে। দেখুন, একদম কেটে বেছে রেখে দেওয়া হয়েছে। আর এই মাছ দিয়ে কিন্তু আপনার ঝুল তরকারি রান্না করা হবে। পেঁপে আর আলু এই যে কেটে নেওয়া হচ্ছে, দেখুন। সুন্দর করে কিন্তু এই যে পেঁপেগুলো কিন্তু কেটে নেওয়া হচ্ছে। আর এই পেঁপে কেটে নিয়ে আপনার সেদিকে কিন্তু ডালগুলো সিদ্ধ করে নেওয়া হচ্ছে, সিদ্ধ ডাল দিয়ে। আর এই যে আপনার নদীর মাছ, কত সুন্দর ঘাওড়া মাছ, তার সাথে পুঁঠা, আর এখানে রয়েছে বোয়াল মাছ, এইগুলি দিয়ে কিন্তু আপনার ঝুল তরকারি রান্না করা হবে। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু একদম মজাদার একটি রেসিপি কিন্তু আপনাদের করে দেখাচ্ছি। যারা আপনার পাঁচ শাক দিয়ে এই ধরনের ঝুল তরকারি খেয়েছেন, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা আজকে এই ভিডিও প্রথম দেখছেন, তারাও কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। পেঁপেগুলো কেটে এই যে সুন্দর করে কিন্তু গুছিয়ে রেখে দেওয়া হলো। আর এখন এই যে আলু কেটে নেওয়া হচ্ছে, এই আলু কিন্তু দিয়ে দেওয়া হবে। পেঁপে কিন্তু সিদ্ধ করে নেওয়া হবে না, হালকা ভাপ দিয়ে তারপর কিন্তু রান্না করা হবে। আর এই যে ওইদিকে কিন্তু আপনার মশারি ডাল কিন্তু সুন্দর করে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। বাহ, আলু একদম পরিষ্কার করে কেটে নেওয়া হলো। কাটা বাছা প্রায় শেষ, হ্যাঁ প্রায় শেষ। এই যে দেখুন, কাটা বাছা শেষ। আর এখন শুধু রান্না আর রান্না। আলুগুলো কিন্তু একদম ছোটো করে কিন্তু কেটে নিচ্ছে। এটি দিয়ে কিন্তু সুন্দর করে ঝোল তরকারি রান্না করা যায়। বাহ, ছোটো ছোটো সাইজ করে পিস পিস করে কেটে দেওয়া হচ্ছে। একসাথে কিন্তু পাতাগুলো চিরল চিরল করে কিন্তু নিচ্ছে। আর এই পাতা দিয়ে আপনার ঝুল, হ্যাঁ, রান্না করা হবে। বুদ্ধি আছে। বাহ, এই যে আপনার সেই ভাপ দিয়ে নেওয়া ডালের উপরে কিন্তু এখন সেই পাঁচ শাকের পাতাগুলো দিয়ে দেওয়া হলো। আর ডালের সাথে কিন্তু ঠিক এভাবেই পাঁচ শাক ভালো করে সিদ্ধ করে মিক্সড করে নেওয়া হবে। আর কিছু পরিমাণে এই যে লবণ দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, একদম কত সুন্দর করে কিন্তু সিদ্ধ করে নেওয়া হচ্ছে পাঁচ শাক ও তার সাথে ডাল। বাহ, এই যে এখন এই যে কিছু পরিমাণে হলুদের গুঁড়া তার সাথে দেওয়া হবে। মরিচের গুঁড়া দেওয়া হবে না? বাহ, এই যে দেখুন, দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার শাক পাতাগুলো সিদ্ধ হয়ে গেল, হ্যাঁ। আর ডালের সাথে দেখুন একদম কিছুক্ষণের মধ্যেই সিদ্ধ হয়ে গেল শাক পাতা। এই যে দেখুন,
কাঁচামরিচ দিবেন। এই যে এখন আর কাঁচামরিচ দিয়ে দেওয়া হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, লোভনীয় স্বাদে আপনার পাট শাকের ঝোল আপনাদেরকে রান্না করে দেখানো হচ্ছে, তার সাথে রয়েছে মশারির ডাল। এখন বাটা কষা করা হবে। একটু রসুন, রসুন কত সুন্দর করে খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে, আর এই রসুন আপনার বাটা কষা করা হবে। সেবা বাহ, দেখুন কত সুন্দর করে এই যে শাক এবং ডাল সিদ্ধ করে নেওয়া হলো, আর এটা এখন এই যে নামানো হলো, আর এটা বাগার দেওয়া হবে। হ্যাঁ, সম্বাদ দিব, একটু জল লাগবে। এই যে দেখুন রসুনগুলো কিন্তু ফাটিয়ে নেওয়া হলো, আর এখন মরিচ বাটা করা হবে। এই যে মরিচগুলো কিন্তু ফাটিয়ে নেওয়া হচ্ছে, দেখুন। এই যে জল এখন সেই সিদ্ধ করে নেওয়া পাট শাক এবং ডালি কিন্তু আবার দিয়ে দেওয়া হলো, আর এখন দেখুন সেই ছেঁচনি দিয়ে ফাটিয়ে নেওয়া রসুন মরিচ এগুলি কিন্তু আপনার সেই বাটিতে রেখে দেওয়া হয়েছে, আর এগুলি বাগার করা হবে। হ্যাঁ, সম্বাদ এই যে দেখুন দিয়ে দেওয়া হলো। পেঁপে কুচি তার সাথে আপনার আলু কুচি একসাথে কিন্তু এই যে আপনার সিদ্ধ করে নেওয়া হচ্ছে, কিছু পরিমাণে সিদ্ধ করে নেওয়া হবে। এটা কি বলে ভাবি? সম্বাদ। ওটা সম্বাদ দিম আর কি, এটার সাথে মিশামো, এই ডাল এটা সিদ্ধ করে নেওয়ার পর আপনার সেই ডাল এবং পাতার সাথে মিশিয়ে নেওয়া হবে। পরিমাণ লবণ, এই যে লবণ অল্প পরিমাণে। দেখুন সেই বিলের মাছ, পুঁঠা মাছ, তার সাথে ঘাওড়া মাছ যেটাকে বলা হয়, এবং কি বোয়াল মাছ, সব কিছু একসাথে মিক্সড করে নেওয়া হচ্ছে, আর এটা দিয়ে কিন্তু আলু এবং পেঁপের ঝোল রান্না করা হবে। এই যে কিছু পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হলো। ভাবির ঝোল রান্না হয়ে গেছে। এই যে ভাবির সেই পাট শাক দিয়ে ঝোল রান্না কিন্তু হয়ে গেল, আর এটা এখন নামানো হবে। মশারি ডাল দিয়ে আলু দিয়ে পাট শাকের ঝোল তরকারি। বাহ, দেখুন কত সুন্দর একটা কালার, তার সাথে আর ঘ্রাণ, একদম মনোমুগ্ধকর একটা ঘ্রাণ, লোভনীয় স্বাদের পাট শাকের ঝোল তরকারি। এই যে আপনার এদিকে সেই পেঁপে এবং আলু সুন্দর করে কিন্তু আবারও ভাপ দিয়ে নেওয়া হচ্ছে। অল্প পরিমাণে ভাপ দেওয়ার পর আপনাদেরকে আবারও সেই বিলের মাছের ঝোল তরকারি রান্না করে দেখানো হবে। মরিচের সাথে জিরা ফেসে নেওয়া হচ্ছে। দেখুন পাটায় কিন্তু একদম শুকনা লাল মরিচ, তার সাথে কিছু পরিমাণ জিরা একসাথে পাটায় ফেসে নেওয়া হচ্ছে।
কত সুন্দর করে কিন্তু সেই আলু এবং আপনার পেঁপে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। আর এই যে সিদ্ধ কিন্তু হয়ে গেল, আর এখন এটা নামানো হবে। একদম ঠান্ডা পানি দিয়ে আবার এগুলি ঠান্ডা করে নিয়ে এরপর সেই বিলের মাছ দিয়ে ঝুল তরকারি রান্না করা হবে। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু গ্রামীণ পরিবেশে বৌদি কিন্তু আপনাদের বেশ মজার মজার কিছু রেসিপি তৈরি করে দেখাচ্ছে। আর বৌদির হাতের আজকের রেসিপিগুলো কেমন হতে যাচ্ছে তা কিন্তু অবশ্যই জানাতে বলবেন না। এই যে এদিকে ভাবি কিন্তু আপনার মাছগুলো তেলে একদম ভেজে নিচ্ছে আপনার তরকারি রান্না করার জন্য। দেখুন কত সুন্দর করে আপনার এই মাছগুলো তেলে ভেজে নিচ্ছে। পাতা এই যে তেল দিয়ে দেওয়া হলো, আর এখানে কিন্তু তেজপাতা দিয়ে দেওয়া হচ্ছে, যেটা আমরা বলি বাগার, আর সেটা এই বৌদি বলে সম্বাদ। হ্যাঁ, সম্বার, সম্বার। জিরা, এই যে জিরা তেজপাতা সব কিছু কিন্তু দিয়ে সুন্দর করে সম্বাদ করা হচ্ছে। জিরা আর মরিচ বাটা, হলুদের গুঁড়া, বাহ, কি মনে করছিস? এই যে এখন মশলাটা দেখুন সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এখন আপনার সেই সিদ্ধ করা পেঁপে এবং আলু একসাথে মশলার সাথে দিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু সুন্দর করে কষানোর পর আপনার সেই ভেজে নেওয়া বিয়ের মাছগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে। এই যে মশলার সাথে সেই সিদ্ধ করে নেওয়া আলু এবং পেঁপে মিক্স করে নেওয়া হচ্ছে। আর এখন কিছু পরিমাণে জল বা পানি দিয়ে দেওয়া হবে। লবণ, সরষে বাটা, সরিষা বাটা। এই যে দেখুন আপনার সেই কষিয়ে মজিয়ে নেওয়া সেই মশলার সাথে এখন কিন্তু আরও সরিষা বাটা দিয়ে একদম সব কিছু আবারও কিন্তু ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। জল দিয়ে বাহ, আর এখন বেশ কিছু সময় জাল হলেই কিন্তু আপনার ঝুল তরকারি রান্না হয়ে যাবে। বাহ, এই যে ভেজে নেওয়া মাছগুলো এখন এই দিয়ে দেওয়া হচ্ছে। পুঁঠা মাছ, তার সাথে ঘাওড়া মাছ এবং কি বোয়াল মাছ সব একসাথে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। বিলের দেশি মাছের ঝোল। এই যে প্রিয় ভিউয়ার্স, গল্প করতে করতে কিন্তু আমাদের রান্না শেষ হয়ে গেল। ভাবির হাতের মজাদার আজকে কিন্তু ভাবি বেশ মজার মজার দুইটি ঝুল তরকারি রান্না আপনাদের করে দেখালো। একদম বিলের দেশি মাছ দিয়ে আপনার পেঁপে দিয়ে ঝুল তরকারি। আরেকটি কিন্তু আপনাদের করে দেখানো হলো পাঁচ শাকের ঝুল তরকারি। ভাবির হাতের আজকে কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তাহলে
তাহলে ভাবি আজকে আসি, দেখা হবে ঠিক আছে। আগামী দিন। ঠিক আছে।